কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার এই 40 বছর 50 বছর হায়াত কে দিয়েছেন? আমি হাত পা নাড়িয়ে কথা বলতেছি, এই ক্ষমতা কে দিয়েছেন? আমি খুশিয়ে কথা বলতে পারছি, এই যোগ্যতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, তাই না? আমি যে ভাত খাই, আমি যে সকল খাবার খেতেছি, নিয়ামত গুলো কে দিয়েছেন? যার নিয়ামত, যার সবকিছু নিয়ে আমি আপনি বেঁচে থাকতেছি, আমি আমার আপনার জীবন পরিচালনা করতেছি, তাহলে সে আল্লাহর বিধান অনুযায়ী কি আমাদেরকে চলতে হবে না? আর সবকিছু আমি ভোগ করব আর তার বিরুদ্ধে আচরণ করে কাজ করব, এটা কি কোনো মানুষ করে থাকতে পারে? কোনো মানুষ করতে পারে না। এজন্য আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন এই পৃথিবীতে তার পরিবার হিসেবে, প্রতিনিধি হিসেবে। প্রতিনিধির কাজ হলো রাষ্ট্রের প্রধান যিনি আছেন তার পক্ষ থেকে যে বিধিবিধান আসবে সেই বিধান অনুযায়ী, যেমন মেম্বার আছে, চেয়ারম্যান সাহেব আছেন, তারা সরকারের পক্ষ থেকে যে নির্দেশ আছে সেই নির্দেশ আলোকে তিনি তার ওয়ার্ডটাকে চালান, তিনি তার ইউনিয়নকে চালান, তাই না? ঠিক আল্লাহর পক্ষ থেকে যে বিধিবিধানগুলো আল্লাহ পাঠিয়েছেন সেই বিধিবিধান অনুযায়ী আমাদের চলার নামই হচ্ছে মূলত আমাদের সেই প্রতিনিধির দায়িত্ব পালন করা। সম্মানিত ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, সময় খুবই কম, সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে অন্যান্য দলও আমাদের কাছে আপনাদের কাছে আসবে। আপনারা 2014 সালে আপনারা আমাকে ভাইস চেয়ারম্যানে নির্বাচিত করেছিলেন, বিপুল পরিমাণ ভোট দিয়ে আপনারা আমাকে ভাইস চেয়ারম্যান বানিয়েছিলেন। সারা বাসায় উপজেলার মধ্যে 9 জন 10 জন প্রার্থী ছিলাম, সবচেয়ে বেশি ভোট দিয়ে, সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন। কিন্তু সেই দুঃসময়ে আমি আসলে কাজ করার সুযোগ পাই নাই। এই বাসস্থানায় কিন্তু আমার জন্য ফাঁসি দাবি করা হয়েছিল, আমি একটি সন্ত্রাসী, আমি একটি জঙ্গি, এই কথা বলে আমাকে ফাঁসির দাবি করা হয়েছিল। স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি নাই। আমি সেই কাজগুলো আপনাদের যে জন্য আপনারা পাঠিয়েছিলেন সেই কাজটা করার সুযোগ আমার ছিল না। এই জন্য আমি মনে করি বাসাইল উপজেলার প্রতিটি মানুষের কাছে আমি ঋণী হয়ে আছি, প্রতিটি মানুষের কাছে আমি ঋণগ্রস্ত। এই জন্য সামনের দিনে বাসাইল উপজেলা এবং সখীপুর উপজেলা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে যদি আপনারা জামাত ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে যদি বিজয় করার মধ্য দিয়ে বিজয় যদি করতে পারি আমরা, আল্লাহ যদি কবুল করেন, তাহলে আমি আশা করবো 14 সাল থেকে 19 সাল পর্যন্ত এই বাসাইল উপজেলার মানুষের কাছে যে আমি ঋণ আছি সেই ঋণটা শোধ করার জন্য আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, বাসাইল এবং সখীপুরে প্রায় 4 লক্ষ মানুষ, 4 লক্ষ মানুষের